এইমাত্র একটা রোগীকে দেখলাম যিনি শ্বাসকষ্ট বেড়ে যাওয়ার কারণে নেবুলাইজার ব্যবহার করেছেন। আমার মনে হলো এই কথাগুলো বলা খুব দরকার। আমাদের রোগীদের মধ্যে একটা ধারণা আছে যে নেবুলাইজার জিনিসটা খুব ভালো, ওটা দিয়ে চিকিৎসা করলে আরাম হবে। হ্যাঁ, একটা বুম করে আওয়াজ হয়, কারণ ভেতরে একটা মোটর চলে, আর একটু ধোঁয়া মতো বেরোয়, মনে হয় বড় কিছু একটা হচ্ছে, বিরাট কিছু হচ্ছে। কিন্তু আসলে ব্যাপারটা তা নয়। আমরা যাদের ইনহেলার ব্যবহার করতে বলি, বিশেষ করে স্পেসার দিয়ে, সেটা নেবুলাইজারের সমান কার্যকরী। আপনার যদি শ্বাসকষ্ট বেড়ে যায় তাহলে তাৎক্ষণিক কাজ করে এমন ইনহেলার স্পেসার দিয়ে ব্যবহার করুন। প্রত্যেক 5 মিনিট পর পর 3-4টে করে পাফ নিন, আপনি দেখবেন অনেক আরাম পেয়ে গেছেন। সেই আরাম নেবুলাইজারে দেওয়া আরামের সমতুল্য। নেবুলাইজারের অনেক সাইড এফেক্ট আছে। 1 নম্বর হচ্ছে নেবুলাইজারের যে কণাগুলো, ওষুধের কণাগুলো যায়, সেগুলো সব একরকম হয় না। সেই জন্য কতটা ওষুধ কোথায় পৌঁছচ্ছে, লাংসে আদৌ কতটা পৌঁছচ্ছে কিনা সে সম্বন্ধে আমাদের ধারণা থাকে না। 2 নম্বর হচ্ছে নেবুলাইজার ব্যবহার করতে অনেক খরচা। 3 নম্বর হচ্ছে নেবুলাইজার মেনটেন করার জন্য কিছু জ্ঞান ও কিছু চেষ্টা দরকার, সেটা করা হয় না। একই নেবুলাইজার বারবার ব্যবহার করা হয়, তার ফলে ইনফেকশনের চান্স থাকে। কিছু পেশেন্টকে আমি দেখেছি যারা নেবুলাইজারের কারণে সম্ভবত বারবার হাসপাতালে ভর্তি হয়েছে। নেবুলাইজার বন্ধ করার পরে তাদের এই অবস্থার উন্নতি হয়েছে। আরেকটা কথা খুব মনে রাখা দরকার, আপনার টান বেড়েছে বা আপনার টান হচ্ছে, অথচ আপনি যে কাজের মধ্যে গেলে টান হয় বা যেটা করলে টান হয় সেটাই করে যাচ্ছেন। এর প্রধান হচ্ছে ধূমপান। আপনি সিগারেট খাচ্ছেন, আবার এদিকে ইনহেলার নিচ্ছেন। হয়তো একটু উপকার হচ্ছে ভাবছেন, ডাক্তার তো ঠিক মতো পারছে না, আপনাকে সিগারেট খাওয়া ছাড়তে হবে। আপনার অ্যালার্জি আছে, অথচ আপনি অ্যালার্জেনের সামনে গিয়ে কেউ ডাক্তারবাবু বলেছেন ওখানে যাবেন না, যেখানে গেলে বেড়ে যায়, যে কাজ করলে বেড়ে যায় সেটা করবেন না, আপনি সেটাই করে যাচ্ছেন, আবার ইনহেলার নিচ্ছেন। হবে না। আপনাকে বুঝতে হবে যে কিসে আমার বাড়ে সেটা আমি করবো না। বুঝতে হবে, ইনহেলারকে ঠিক করে নিতে হবে। ইনহেলার নেওয়ার ক্ষেত্রে অধিকাংশ ক্ষেত্রে আমি দেখি মানুষের কোনো চিন্তা থাকে না, একবার কিনলে হবেন, অনেকদিন চলবে, যথেষ্ট না খোঁজ করে টিপলে কিছু না কিছু বেরোচ্ছে। আসলে লেখা থাকে 120টা ডোজ আছে। এই 120টা ডোজ যদি 1 মাসে শেষ হয়ে যায়, দ্বিতীয় মাসে কিন্তু নতুন ইনহেলার দরকার। হয়তো সেই সময় ইনহেলার টিপলে কিছু একটা বেরোচ্ছে, সেটা হচ্ছে প্রোপেলেন্ট, সেটার মধ্যে কোনো ওষুধ নেই। এরকম ছোট ছোট ভুল পেশেন্টরা করেই থাকে। রোগীরা ঠিক মতো ইনহেলার ব্যবহার করার টেকনিক জানেন না, সেই জন্য খুব গন্ডগোল হয়। তারাও বুঝতে পারেন না যে ওষুধ কাজ করছে না। তো তাদেরকে আমি বলবো, দয়া করে ইনহেলারের টেকনিক ডাক্তারবাবুর কাছে শিখে যান। যদি ঠিক টেকনিকে না নেন তবে কোনো ওষুধ ভেতরে ঢুকবে না, আপনার খরচাটা পয়সাটা এক হাওয়াতেই নষ্ট হবে। তো আজকে আমার আপনাদের কাছে নিবেদন এই যে নেবুলাইজারের ভালোবাসা ত্যাগ করুন। নেবুলাইজার অবশ্যই দরকার, নেবুলাইজার বিশেষ বিশেষ ক্ষেত্রে দরকার, আমি সে নিয়ে আলোচনা করছি না। তবে বাড়িতে স্টেরল পেশেন্টের নেবুলাইজেশন আমি মনে করি একেবারে অপ্রয়োজনীয় এবং হয়তো ক্ষতিকর। আমি খুব কি বলবো, স্ট্রংলি এটাকে আমি ডিসকার্ড করি এই থটটাকে। ইভেন আমার চেম্বারে আজকে তো অনেক রোগী একটু বাড়াবাড়ি নিয়েও আসেন, তাদেরকে কিন্তু আমি ইনহেলার স্পেশাল দিয়েই চিকিৎসা করি, চেষ্টা করি তাদের টান কমাতে, এবং অধিকাংশ ক্ষেত্রেই সাকসেসফুল করি। তারা বাড়ি ফিরে যান বা তাদের একটু ভালো করে আমি কোথাও পাঠানোর ব্যবস্থা করি। আপনারা দয়া করে এটা মাথায় রাখবেন, যখনই ডাক্তারবাবুর কাছে আসবেন, ইনহেলার স্পেশালের ব্যবহার ঠিক মতো হচ্ছে কিনা সেই নিয়ে তিনি কোনো নির্দেশ দিলে সেটা মেনে চলবেন। রোগীদের আমি বলি, আপনারা ঠিক করে নিচ্ছেন তো? হ্যাঁ ডাক্তারবাবু, জানি সব ঠিকঠাক। এই যে আমি জানি, অনেক করেছি, এই জ্ঞান থেকে বেরিয়ে আসুন। আরেকবার যদি কেউ দেখিয়ে দেয় তাকে অশ্রদ্ধা করবেন না। সে তিনি ডাক্তারবাবু হন বা ডাক্তারবাবু সহকারী হন, আবার দেখুন, আবার শিখুন। শেখার মধ্যে কোথাও ভুল থাকতে পারে, একটু এক্সট্রা এফোর্ট দিলে অনেক সময় বেশি পাওয়া যায়। ঠিক আছে তো? ভালো থাকুন।